মানে শিশুটাকে শেষ করে দিল। একদিন অ্যাক্সিডেন্ট বাইপাসে আছে না, ওরা কিন্তু আমি মিথ্যে কথা বলবো না, ওরা কাজ করে কি করে জানেন? ওরা করে ট্রাক গেলে ট্রাক ধরে পয়সা তুলতে হবে। सिलीगुड़ी के ईस्टर्न बाईपास इलाके में अक्सर दुर्घटनाएं होती रहती है और ये हादसा कई लोगों की जान भी ले लेता है, जिससे आक्रोशित होकर भाजपा ने ऐसी घटनाओं को लेकर प्रशासन की भूमिका पर सवाल उठाया। बुधवार को भाजपा 19 नंबर डाबग्राम फुलबाड़ी विधानसभा ग्राम पंचायत की ओर से विधायक शिखा चैटर्जी के नेतृत्व में भाजपा कार्यकर्ता धरना प्रदर्शन में शामिल हुए। इस दिन उन्होंने सिलीगुड़ी के ईस्टर्न बाईपास इलाके में सड़क जाम कर विरोध प्रदर्शन किया। शिकायत है कि उस इलाके में कोई ट्रैफिक सिग्नल सिस्टम नहीं है, कोई स्ट्रीट लाइट नहीं है, कोई पुलिस गश्त नहीं है, जिसके कारण दुर्घटनाएं बढ़ती जा रही है। उस क्षेत्र में विभिन्न विद्यालय हैं, लेकिन इसके बावजूद भी इलाके में शराब की दुकानें खूब फल फूल रही है, लेकिन प्रशासन को इसकी खबर तक नहीं है। कई बार शिकायत करने के बाद भी कोई समाधान नहीं हुआ, इसलिए बुधवार विरोध प्रदर्शन में शामिल हो गए। इस संबंध में विधायक शिखा चैटर्जी ने कहा, शराब बेचकर मुख्यमंत्री को पैसा मिलेगा और घर के बच्चे मारे जाए, लेकिन इसकी कोई खोज खबर नहीं ली जाएगी, ये होने नहीं दिया जाएगा। इसलिए यातायात व्यवस्था, स्ट्रीट लाइट व्यवस्था करने के साथ ही शराब की दुकानों को तुरंत तोड़ा जाए। हालांकि प्रशासन के हस्तक्षेप से उन्होंने सड़क जाम हटा लिया। For queries, call +91 9733 99970. টিউশন থেকে নিয়ে গেছে, সেই অবস্থায় মানে ইয়েতে অন্য রাস্তায় গাড়ি ঢুকে তাকে ধাক্কা দিয়ে মানে শিশুটাকে শেষ করে দিল ওখানে। একের পর এক প্রত্যেক দিন এই অবস্থা হচ্ছে, প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট বাইপাসে। একমাত্র এখানে লাইটের অভাব, সিগন্যালের অভাব, পুলিশ পেট্রোলিং এর অভাব আর মদের দোকান। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মদের দোকান। 1 কিলোমিটারের মধ্যে পাঁচটা মদের দোকান, ভাবতে পারেন? এই মদের দোকানের ভিড়ে মানুষ চলতে পারে না, মহিলারা চলতে পারে না। বারবার করে বলা হয়েছে, কোনো সুরাহা হয়নি। আমরা এর অবিলম্বে সুরাহা চাই, তার জন্য আমরা বসেছি। আমরা দাবি রাখছি সিগন্যাল দিতে হবে, এখানে পথবাতি দিতে হবে। এর আগেও পথবাতির জন্য ঝামেলা করেছিলাম আমরা, কোনো লাভ হয়নি। পথবাতি দিতে হবে, এখানে পুলিশ পেট্রোলিং করতে হবে ঠিক মতো। ভারী মোড়, এই জায়গাটা কিন্তু একটা মানে সিরিয়াস জায়গা। এই জায়গায় পুলিশ কোনো রকম ভাবে পাহারার কোনো ব্যাপার নেই। বানেশ্বর মোড়ের একই অবস্থা, কোনো পুলিশ পাহারা নেই। একটা স্কুল না, একাধিক স্কুল রয়েছে এখানে, বড় বড় স্কুল রয়েছে এখানে, অথচ এখানে 5টা মদের দোকান, ভিড়, মানুষ চলতে পারে না। মদের দোকান বন্ধ করতে হবে, অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে। মমতা ব্যানার্জি শুধু ওই মদ বিক্রি করে পয়সা নেওয়া, উনি পয়সা নেবেন, আমাদের ঘরের ছেলে মেয়েরা মারা যাবে, এ হতে পারে না। আমরা হতে দেবো না, এই দুর্নীতি আমরা করতে দেবো না। আমরা চাই অবিলম্বে বন্ধ হোক মদের দোকান, অবিলম্বে সিগন্যাল দেওয়া হোক, অবিলম্বে পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করা হোক, অবিলম্বে এখানে এই জায়গায় ভালো মতো ব্যবস্থা করা হোক। ট্রাফিক ব্যবস্থা, বিশেষ করে ট্রাফিক রুল এখানে সবচেয়ে খারাপ। যেরকমটা দেখা যায় যে ভর্তিনগর ট্রাফিকের সামনে, তারপরও যে এরকম তাদের দুর্ঘটনা হলেই ঘুম ভাঙে, তার ছাড়া ঘুম ভাঙে না। কি বলবেন? দেখুন, পুলিশ, এই যে ট্রাফিক পুলিশ যারা আছে না, ওরা কিন্তু আমি মিথ্যে কথা বলবো না, ওরা কাজ করে কি করে জানেন? ওরা করে ট্রাক গেলে ট্রাক ধরে পয়সা তুলতে হবে। ওই পয়সা তোলার ব্যাপারে তারা কিন্তু একদম খুব সুন্দর হয়ে যাবে। দেখবেন ট্রাক দাঁড়ে করিয়ে লাইন করে তারা কিন্তু টাকা তুলছে, এই কাজে ব্যস্ত। মানুষজনের অ্যাক্সিডেন্ট হলো কি, কোন জায়গাটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ারেন্স দেওয়া দরকার, সেগুলো ওদের দরকার। কোনো মোড়ে দেখা যায় মোবাইল তারা টিপছে, কিন্তু অনেক সময় দেখা যায় কোনো সিগন্যাল তারা দেখছে। সিগন্যাল তারা
হয় না তো। আপনি দেখবেন ওখানে ইয়ে দেয়া আছে আপনার কোথায়, আপনার রাস্তায় যে ক্যামেরা, সে ক্যামেরা ক্যামেরা তো নষ্ট করে দেয়। কোথায়? সেগুলোর দেখভাল করার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা নেই। পুলিশ শুনুন, আমার মনে হয় যাহা 52 তাহা 53। একদম এখান থেকে বলুন নিচ থেকে উপর পর্যন্ত এখানে একজনই এখানে পুরোপুরি কাঠি নাড়াচ্ছেন, তিনি হচ্ছেন শিলিগুড়ির নেতা। আপনারা জানেন সেই শিলিগুড়ির নেতাই এসজেডিএ মারফত এখান থেকে লাইট তুলে নিয়ে গিয়েছিল। যখন জিজ্ঞেস করা হয়েছিল তখন কিন্তু বলেছিল যে আমরা এই লাইট অবিলম্বে বসিয়ে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেই লাইট বসানো হয়নি। অনেক জায়গায় দেখা যাচ্ছে ফুটপাত দখল করে